2021 সালের 26 এপ্রিল তখন ছিল রমজান মাস। সেদিন ইফতারের 1 ঘণ্টা আগে বড় বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়া। ফোনালাপের মাধ্যমে ইফতারের পর শপিংয়ে যাওয়ার প্ল্যান করেন দুই বোন। সেই অনুযায়ী বড় বোন তাকে নিতে গিয়ে দেখেন মুনিয়া আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মুনিয়ার মরদেহ উদ্ধার করে। কিন্তু রহস্যজনক কারণে এর মাত্র 1 ঘণ্টার মধ্যেই ঘটনার এই প্রেক্ষাপট বদলে ফেলা হয়। আত্মহত্যার পরিবর্তে রাত 8টা থেকে 8:30টার মধ্যে এটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। শুধু তাই নয়, পরদিন সকালেই এই মামলার আসামিদের বিদেশ যেতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশের কোনো মামলায় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এমন বিদ্যুৎ গতি একেবারেই নজিরবিহীন। কিন্তু কেন? বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে ফাঁসাতে মুনিয়ার মৃত্যুকে ঘিরে পুরো নাটক সাজিয়েছিলেন তখনকার সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদ। তাদের সঙ্গে যুক্ত ছিলেন তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শক্তিশালী একটি চক্র। তাদের হয়ে কাজ করেন তৌহিদ আফ্রিদি সহ আরেকটি নেটওয়ার্ক। বিষয়টা হচ্ছে তার সাথে মুনিয়ারও সম্পর্ক ছিল, এন্ড তাকে ফাঁসানোর জন্য বা যে কারণে কল রেকর্ড যে ফাঁস হয়েছে এখান থেকেও সে রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য। এটাই সে মিন করতেছিল যে দেখ প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয় বা ইয়া দেয়, এইসব পাওয়ারটা আর কি বলতেছিল। ওই ঘটনার পর 4 বছর ধরে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আইনি ও প্রশাসনিক হয়রানি করা হয়। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য নানামুখী তৎপরতা চালানো হয়। মুনিয়ার মৃত্যুর পর সেই রাত থেকেই সামাজিক মাধ্যমে মিথ্যা গুজব রটানো শুরু হয়। এর সব কিছুই আওয়ামী লীগ আমলের প্রভাবশালী একটি চক্রের ছক অনুযায়ী করা হয়। রাষ্ট্র বা রাজনীতির গুরুত্বপূর্ণ কোনো ইস্যুকে চাপা দিতে দেশের পরিস্থিতিকে ভিন্ন দিকে মোড় ঘোরানোর জন্য মাঝে মাঝেই ডিজাইন করে এমন কাণ্ড ঘটানো হতো। মুনিয়াকে ঘিরে সাজানো নাটকও তেমনটাই ছিল। জানা গেছে সেনাপ্রধান আজিজ ও পুলিশের আইজিপি বেনজির বসুন্ধরাকে জিম্মি করে অর্থ হাতাতে সবকিছু করেন। ঘটনার কোনো ধরনের তদন্ত ছাড়াই মুনিয়া মারা যাওয়ার মাত্র 1 ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে বসুন্ধরার এমডির বিরুদ্ধে মিথ্যাচার করার ঘটনা ছিল নজিরবিহীন। মোবাইলে কথা বলার ঘণ্টাখানেক পর বোন এসে দেখেন লাশ ঝুলছে। তারপর থানায় গিয়ে পুলিশের যোগসাজশে মামলা দায়ের করা হয়। তড়িঘড়ি করে হত্যা মামলা নেয়ার পিছনে বেনজির, আজিজ, কামাল, তৌহিদ আফ্রিদি সহ বিশাল গ্যাংয়ের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পুলিশের সংবাদ সম্মেলন পরদিন সকালেই আদালত থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ ছিল ডিজাইন করা। সূত্র মতে মুনিয়া অভিনয় করতে চলচ্চিত্র নির্মাতা সেলিম চেয়ারম্যানের মাধ্যমে অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। এর মধ্যে ছিল মহানগর যুবলীগের একাধিক প্রভাবশালী নেতা, চট্টগ্রামের আওয়ামী লীগের এক প্রভাবশালীর পুত্রসহ অনেকে। তারাই তাকে গুলশানে বাসা ভাড়া করে দেন। তৌহিদ আফ্রিদি সেখানে আসা যাওয়া করতেন। মুনিয়ার ঘটনার রাত ও পরদিন পুলিশের সকল তৎপরতা ছিল পরিকল্পিত। তারা সংঘবদ্ধভাবে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্র করেছে প্রতিষ্ঠানটিকে চাপে রাখতে।